বেগুন টমেটো একসাথে ভাজছি কেন মশলা দিয়ে এত সুন্দর করে, কি সুন্দর লাগছে তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এই তো আমি রান্না করছি হলো বেগুন আর টমেটোর একটা মজাদার ভর্তা। এই ভর্তাটা খুবই মজা, খুব মজা। তো আমি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে টমেটো লবণ দিয়ে টমেটোটা আর বেগুনটা ভালো মতন ভেজে নেব। ভালো মতন না ভাজলে কিন্তু সিদ্ধ হবে না, তো ভালো মতন অবশ্যই ভেজে নেবেন। আর দেখেন সুন্দর হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। তারপর আমি অল্প পরিমাণে পেঁয়াজ ভাজবো। আমি কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুইটাই দিব। আর স্বাদ পরিমাণ মতন লবণ দিলাম। আর ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজটা একসাথে ভেজে নেব। আর আমি একটু ঝাল খাই বেশি, তো আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দিয়ে নেবেন। এতে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি মরিচের সাথে। আচ্ছা, কার কার এরকম বেশি করে ঝাল দিয়ে ভর্তা পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দ এরকম ঝাল দিয়ে। যত ঝাল হয় ততটাই আমার কাছে ভালো লাগে। তো একটু আমি দেখেন কীভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর ভালো মতন পেঁয়াজ আর মরিচ যদি ভালো মতন না মাখাই, তাহলে কিন্তু ভর্তার যে আসল একটা মজা বা টেস্ট, সেটা কিন্তু বের হয় না। যত যাই বলুন, আমার কাছে মনে হয় যত মাখাবেন পেঁয়াজ আর মরিচের পেস্টটা যত ঝাঁঝ বেরোবে, ততটাই ভর্তাটা টেস্ট লাগে। আমি তো এখন দিয়ে নেবো হলো ধনেপাতা অল্প পরিমাণ। আমি ধনেপাতা দিলে সরিষার তেলটা দেই না, তো আমি এখন ধনেপাতা অ্যাড করে নেব। আর এই যে দেখেন পেঁয়াজটা সুন্দর লাল হয়ে গেছে একদম মাখাটা। এরকম কিন্তু পেঁয়াজ মাখাটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়। আমি কিন্তু এরকম পেঁয়াজ ভর্তা বানায়ও ভাত পছন্দ করি খেতে। আর যারা ঝাল খেতে পছন্দ করে, তার তো অবশ্যই মরিচ আর পেঁয়াজের ভর্তাটা অবশ্যই পছন্দ করবে। তো এই যে দেখেন আমি ভালো মতন একদম রস বের করে ফেলছি পেঁয়াজটার আর মরিচটার। মনে হয় রসটা বের হইলে মনে হয় আমার কাছে, ঝালটা বের হইলে মনে হয় মজা হয়। তো আমি ধনেপাতা দিয়ে নিলাম। সরিষার তেল দিব না, আমি যেখানে ধনেপাতা দেবো তো সরিষার তেলটা আমি সেখানে দেই না। তো আমি এখন কি করব, টমেটো আর বেগুনটা আমি দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন টমেটো আর বেগুন দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর সবগুলো ভালো মতো মাখিয়ে নিই। বা টমেটোর যে উপরে ছোলকাটা আছে, এটা আমি ফেলে দিছি। আমার কাছে কেমন জানি লাগে ভর্তা বানানোর পর। তো আপনারা অবশ্যই এরকম করে ফেলে নেবেন। আর আমি এখানে রান্না করছি আর বয়স দিচ্ছি, তো আমার রান্নাটার শব্দটাও চলে আসতেছে, তো সরি। এই যে দেখেন মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে একদম মাখিয়ে নিব। টমেটো আর বেগুনের এই ভর্তাটা আমার মেয়েও পছন্দ করে, ছোটো মেয়েও অনেক পছন্দ করে, বাচ্চারা আসলে অনেক পছন্দ করে এটা। গরম আর তো সেখানে ভালো মতন চটকিয়ে নিচ্ছি ভর্তাটা। বেগুন আর টমেটো ভালো মতন না মাখালে তো আর মিক্স হবে না, আর ভালোও লাগবে না। তো মাখাচ্ছি মন মতন মাখাচ্ছি। মনে যদি কোনো কষ্ট থাকে, এই মাখামাখির সাথে কিন্তু কষ্টটা বের করে ফেলতে পারে। আমি এরকম করি, মনে কোনো কষ্ট থাকলে আমার মাখামাখির সাথে আমি কষ্টটা বের করে ফেলি, যে মাখতেছি। এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মাখা দিচ্ছি। আমার মাখা দেখে আবার কেউ অন্যরকম ভেবেন না। আর এরকম করে না মাখলে কিন্তু ভর্তার টেস্ট কিন্তু বের হয় না। দুটা মিশিয়ে নিব, কারণ টমেটো আর বেগুনের ভর্তা বলে কথা। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে গরম ভাতের সাথে। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি